নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগস। চলে আসুন, দেখুন একগুচ্ছি পায়রা সকাল সকাল এসে হাজির। এরা কিন্তু প্রতিদিন আসে, এক মুঠো চাল এদের না দিলে এরা কেউই যায় না। বন্ধুদের মধ্যে কিন্তু এরা অন্যতম। আসুন, আপনাদের আজকে সুন্দর একটি জায়গা ঘুরিয়ে দেখাবো। এটা আমাদের বাড়ির সব থেকে সুন্দর জায়গা, সুন্দর একটা ছোট্ট বাগান, যার পরিচর্যা আমার বড় ভাসুর নিজের হাতে করে থাকেন। যেমন সমাজে মানুষ গড়ার কাজ করেন তিনি, তেমনি এই বাগানটিও যত্ন করে গড়েছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, পেশায় কিন্তু উনি শিক্ষক। চলে আসুন, এখন দেখি কচু গাছগুলো কেমন হয়েছে। আজ যে রেসিপিটি হবে এটি কিন্তু আমাদের বাগানের কচু গাছগুলো দিয়েই হবে। এই যে ছেলে চলে এসেছে কচু গাছগুলো কাটবে বলে, সঙ্গে কিন্তু ওর জেঠু রয়েছেন আর দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন কোনটা কাটতে হবে সঠিকভাবে আর কোনটা তুলতে হবে। এইগুলো কিন্তু পদ্ম কচু। হ্যাঁ, এই কচু গাছ কিন্তু চারাগুলো আমার ছোট যা তার বাপের বাড়ি থেকে নিয়েছেন। ঠিক ধরেছেন, ও কিন্তু হাওড়ার মেয়ে। আর এই কচু গাছগুলো যেহেতু পদ্ম কচুর গাছ, সেহেতু এগুলো কিন্তু হাতে ধরলে কুটকুট করে না কিংবা চুলকায়ও না, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার দেখুন ছেলে কত মজার সহকারে এই কচু গাছগুলো কাটছে। ও কিন্তু খুব আনন্দ পায় এসব জিনিসে। হ্যাঁ, আরেকটা কথা, এই কচু গাছগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানিক, একটু সার ব্যবহার করা হয়নি, শুধুমাত্র গোবর সারই এগুলোতে দেওয়া হয়েছে। দেখুন তো কত বড় বড় পাতাগুলো হয়েছে, আর ডাঁটাগুলো কি মোটা মোটা না। দেখুন কতগুলো কচুর ডাঁটা তুলে আমার ছেলে চলে আসছে। ও কিন্তু খুব আনন্দ পায় এই বাগান দেখে। চারিদিকে এত সুন্দর সবুজের সমাহার, কি ভালোই না লাগছে। আর এখন আমার বড় বাসুর বসে পাতাগুলো আলাদা করছেন, ডাঁটাগুলো আলাদা করছেন, আর বলছেন বৌমা ভালো করে রান্না করবে কিন্তু। চলে আসুন, এখন আমি আর আমার বড় যা মিলে এই কচুর ডাঁটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি। আগেই বলেছি না এগুলো পদ্ম কচু, তাই চুলকোবার কোনোই ভয় নেই। হ্যাঁ, অনেকেরই কচু ডাঁটা কিংবা লতি কাটবার সময় হাত কালো হয়ে যায়, তাই তাদের জন্য একটা টিপস রইল। সেটা হলো, যখনই এই তরকারি কেটে নেবেন তারপরে ভালো করে লেবু দিয়ে ঘষে হাতটা ধুয়ে নেবেন সাবান জল দিয়ে। আমার কিন্তু কথা বলতে বলতে ধুয়ে এই কচুগুলোকে রেডি করে রেখেছি। এখন চলে আসুন, 1 কাপ মতন ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো কুকারের মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। আর এগুলো কিন্তু বেশি সিটি দেবো না, মাত্র 2 সিটি, কেন হাফ সিদ্ধ ছোলার ডাল এতে লাগে। আর এই বলতে বলতে আমার মেজোচা এই নারকেলগুলো কুচি কুচি করে পিষে দিয়েছেন। আর পেশার সময় একটু জল লাগলে অবশ্যই আপনারা দিতে পারেন। এই করতে করতে কুকার সিটি দিয়ে দিয়েছে। এখন দেখি মশলাগুলো: সর্ষের তেল, হলুদ, নুন, গোটা জিরে, হিং, গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, গরম মশলা, আর কেটে রাখা টমেটো, তেঁতুল জলে ভিজিয়ে রাখা আদা বাটা, গোটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, নারকেল আর সিদ্ধ ছোলা, চিনি পরিমাণ মতো, এগুলি মশলা ব্যবহার করেছি। এখন আরেকটা কথা আমি দর্শক বন্ধুদের বলে রাখি, যখন আমরা কড়াইয়ে এই কেটে রাখা কচুগুলো সেদ্ধ করতে দেব, তখন অবশ্যই হাফ কাপ মতো জল দেব, না হলে কড়াইয়ের তলাটা ধরে যেতে পারে। তার মধ্যে হাফ চামচ মতন একটু নুন অ্যাড করে দেব, তাতে কচুগুলো ভালো করে সেদ্ধ হবে। এরপরে কচুগুলোকে 5 থেকে 10 মিনিটের মতন সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমি কিন্তু এই যে জিরে গুঁড়ো কিংবা গরম মশলা সব বাড়িতে ভেজে গোটা মশলা পিষে তৈরি করেছি। এই করতে করতে আমার কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোর জল আমি ঝরিয়ে নিলাম। সেম এই প্রসেসেই আপনারা বাড়িতে অনুসরণ করবেন এই রেসিপিটি। এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তাতে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু হিং মিশিয়ে দিলাম। ভালো মতন এই মশলাগুলো তেল সমেত গরম হয়ে গেলে তার মধ্যে গোটা 5-6 চিড়ে রাখা গোটা লঙ্কা আমি যোগ করলাম। আপনারা যদি মনে করেন যে বাটা
কাঁচা লঙ্কা কিংবা লাল লঙ্কা বাটা দেবেন তা দিতে পারেন। হ্যাঁ, এরপরে আমি কেটে রাখা টমেটোগুলো এই তেলে সংযোগ করে, আর আমি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করেছি। এই মশলা কষতে কষতে আপনাদের একটা কথা বলে রাখি, বাজারের যে গুঁড়ো মশলা পাওয়া যায় ওগুলো একটাও পিওর নয়। বিভিন্ন ব্র্যান্ডের মশলাগুলোর মধ্যেই বিভিন্ন রকম জিনিস ওরা মিশিয়ে থাকে। এই কথা বলতে বলতে আমি মশলার মধ্যে 2 চামচ নুন পরিমাণ মতন আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষবো মশলা কষে এসে গেলে সেই সময় হাফ বয়েল ছোলার ডালগুলো এতে মিশিয়ে দেব। দিয়ে মশলা যখন ভালো করে কষা হয়ে যাবে তখন ওই যে সিদ্ধ করে রাখা কচু জল ঝরিয়ে রেখেছি না, ওই কচুগুলো এর মধ্যে ভালো করে মিক্স করে দেব। এখন এই কচুগুলো ভাজতে ভাজতে আরও একটা কথা বলি, দর্শক বন্ধুদের আগে থেকেই বলে রাখি, শরীর আমাদের সত্যিকারের সম্পদ। তাই শরীরকে সুস্থ রাখতে গেলে বাজারে যে মশলার ব্র্যান্ডগুলো, বিভিন্ন নামি কোম্পানিগুলো যে মশলা বিক্রি করে, একটু পরীক্ষা করে ভালো মতন দেখে তারপরে ব্যবহার করবেন। সুস্থতাই কিন্তু জীবনের মূল লক্ষ্য। এই করতে করতে আমার যে কচুর তরকারিটা রেডি হয়ে গেছে। যখনই দেখবো ভাজা ভাজা হয়ে গেছে সেই সময় যে বেটে রাখা নারকেলগুলো অ্যাড করে দিলাম, তার সঙ্গে 1 চামচ মতন গরম মশলা আর পরিমাণ মতন চিনি, আর ওই যে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো তার যে পিউরি বের করেছি সেটা 2 চামচ মতন এই ভাজা কচুর মধ্যে দিয়ে দেবো। রেসিপিটি যখন এই তেঁতুলের পিউরি অ্যাড করি সে সময় এর টেস্ট কিন্তু অনেক ভালো হয়ে যায়, খুব ভালো লাগে, একটু টক একটু ঝাল খেতে। এরপরে নামানোর সময় 2 চামচ মতন ঘি অ্যাড করে নেব। তাহলে দেখুন কেমন লাগছে। চলুন এখন সাজিয়ে দিই। দেখি বড়দাকে কেমন লেগেছে খাবারটা জিজ্ঞেস করি। থ্যাংক ইউ, ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত।